একটা গরম গরম পুরি দাও তো, মরিচ পেঁয়াজ দিয়া। দিতাছি কাকা। দাও তাড়াতাড়ি দাও। এই নেন কাকা। গরম আছে। আমার ডাল পুরি খায় দেখেন কাকা, একেবারে গরম গরম ফ্রেশ। আমি বাসি কোনো পুরি বিক্রি করি না। ঠিক আছে কাকা টাকাটা। ও টাকাটা না। আসি। এই ডাল পুরি, গরম গরম ডাল পুরি। এই পুরি পুরি ডাল পুরি। কাকা একটা লাল চা দাও। ও কাকা আমার চাকো। এই কানকিরে বলা, তুই আমার টাকা দেস না কে? তুই ভালো করে জানো সবাই টাকা না দিয়ে গাড়ি চালাতে পারবে না। হ্যাঁ টাকা দেস না কে? টাকা দেস না কে? টাকা দেস না কে তুই? এই ছোটর বাচ্চা, তুই আমার কবে টাকা দিবি তাই বল। তুই জানোস না এই টার্মিনালে আমার এই টাকা দেওয়া ছাড়া কেউ গাড়ি চালাতে পারে না। আর তুই মানুষের বইলে বেড়াস যে আমার টাকা দিব না, না? তোর এত বড় সাহস। মানে মানে ও কাকা চার বিলটা পরে দিতেছি। আমার এই যে ডাল পুরিটা দেখো তো। তুই আমার কবে টাকা দিবি তাই বল। এই তুই কে? তুই আমারে মারতেছস? তুই আমারে চিনস? আমি কে সেটা তোর জানার দরকার নাই। 14 শিকার ভাত খালেই বুঝবি। নাজমুল সাহেব ওকে থানায় নিয়ে যান। কি ম্যাডাম? এই চল। আমি এদিকটা দেখছি। ও কাকা এই যে তোমার 4 টাকা এখানে রাখলাম। এ পুরি পুরি ডাল পুরি। হ্যালো ভাই, ফিরোজুল আজকে সকালবেলা পুলিশে টার্মিনালে তো ধরে নিয়ে গেছে। এই কি কস তুই? এই কি কস? কোন নিছে? কোন সময় নিছে? সকালবেলা ধরে নিয়ে গেছে ভাই। পুলিশ 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 আমার এই দেহটারে শেষ করে ফেলাইছে। আমার এক অঙ্গ ফালাই দিছে, আমার দেহ নষ্ট করে দিছে, আমার এই টার্মিনালে ব্যবসা, আমার অস্ত্রোপচার, আমার মাদকের ব্যবসা সব নষ্ট করে দিছে। আমি এখন কি করবো? আমি তো এখন থাকতেও নাই। আমার এখন এই কাজ কাম গুনে কারে দেখবো। ঠিক আছে আমি সব কাজ করাইতাম। এখন আমি কি করবো? এখন আমি কারে দিয়ে কাজ করামো? এই মাদকের ব্যবসা, অবৈধ পথের ব্যবসা আমি কারে দিয়ে করামো? সব বল বল। স্যার স্যার আমার মানে না, আমি সব কিছু করতেছি। নাজমুল সাহেব ওকে বলতে দিন। বল। ম্যাডাম আমি সব বলতেছি, আমার কোনো দোষ নাই। আমি শুভ ভাইয়ের হয়ে কাজ করি। শুভ? কোন শুভ? কোন এলাকায়
ও বল। সে অনেক ডেঞ্জারাস। যদি সে জানে আমার এই জায়গা আপনারা ধরে নিয়ে আসছেন, সে ঠিকই এই জায়গাতে আমার উদ্ধার করে নিয়ে যাবে। ওই তোকে জিজ্ঞেস করছি ও কোন এলাকায় থাকে, তুই সেই কথা বলা বাদ দিয়ে কে ডেঞ্জারাস না সেটা শিখাইতেছিস। কোন এলাকায় থাকে ও যত বড় ডেঞ্জারাসই হোক না কেন আইন ওকে ধরে ফেলবে। বল কোন এলাকায় থাকে বল। ম্যাডাম ও নাজিরাপাড়া থাকে ম্যাডাম। নাজিরাপাড়া, এর পরের মিশন নাজিরাপাড়া। নাজমুল সাহেব ওর পেটে থেকে আর কি কি বের করতে পারেন বের করে ফেলেন। আমি আর কিছু জানি না, আমি শুরু করে আপনাদের কাজ করতাম। কিরে আলমগীর, তোর আমি কতবার কইছি তুই এই টেন্ডার অফিসে ভাড়া দিবি না, আর এই টেন্ডার অফিসে এসে শুনলাম তুই নাকি বারবার এই টেন্ডার অফিসে আসস আর নানান রকম কাজ নেওয়ার জন্য বাহানা শুরু করস। এই তুই যদি আমার কথা না শুনে আবার যদি কোনোদিন এই অফিসে আসস আর এই শুভ যদি একবার অশুভ হয়ে যায়, তুই বাংলার মাটিতে থাকতে পারবি না, কথাটা মনে রাখিস। কিরে তুই এই আলমগীরকে ভয় দেখাস? তুই জানিস না এই আলমগীর কি জিনিস? তুই মানা করলি আর আমি শুনলাম। আরে এই এলাকা আমার, এই এলাকার যত টেন্ডার আছে সব আমার। কি আলমগীর? হে আলমগীর, তুই আমার কপালে পিস্তল ধরলি, তোর কলিজাতে তো কম বড় না? তুই কি জানোস না এই শুভ যদি একবার অশুভ কাজ শুরু করে তোর মতো আলমগীর মাইরা কুচিক কুচিক কইরা আমি বুড়িগঙ্গার সাগরে ফালাই দিয়ামু। তোর আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিতেছি, ফার্দার কোনো দিন যদি এই টেন্ডার অফিসে আসস আর আসার চেষ্টাও করস, আসতে পারবি আগার চাইতে পারবি না। কথাটা মাথার মধ্যে ঢুকাই রাখিস। এই ডালপুরি 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 খাবে, ডালপুরি পুরি এলিয়ে পুরি খাবেন কাকা? একটা পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে পুরি দাও। এই নেন। কাকা আপনি এই এলাকায় তো রিক্সা চালান তাই না? একটা কথা জিগাই আপনারে, শুভ নামে একটা মাস্তান আছে শুনলাম এলাকায়, আপনি কি তারে দেখছেন কখনো? না রে মারে, আমি তো কোনোদিন দেখি নাই, কিন্তু মাঝে মাঝে শুনি এখানে নাকি খুন খেলাটি করে, যে তুমি এইদিকে ঘুরে ঘুরে করো। ও কোন এলাকায় থাকে সেটা জানেন না? না রে মারে, সেটা তো আমার জানি না। ও আচ্ছা, মেয়ে মানুষ তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুরি বিক্রি করি তাই জানলাম আর কি। আচ্ছা ঠিক আছে কাকা। এই ডালপুরি ডালপুরি। আমি আজকে টেন্ডারের কাজে গিয়ে দেখি ওই আলমগীর আমার আগে গিয়ে টেন্ডারের কাগজপাতি জমা দিছে, আর ও আমার দেখা মাত্র ও আমার মাথার উপরে পিস্তল ধরছে। আর কত বড় সাহস যে ও আমার মাথার উপরে পিস্তল ধরছে। আপনি যদি এখন কিছু না করেন কবে যদি দেখবেন আমাকে দলের সকল পাকা লোক রে মাইরা আমাকে নিঃস্ব বানাই দিব, তখন তখন আমরা কি করুম কন? শোন শুভ, ওই আলমগীর এর আগেও আমার কথার অবাধ্য হয়েছে, তাই আমি চাই আমাদের ক্ষতি করার আগে ওই আলমগীরকে এই দুনিয়ার থেকে একবার সরিয়ে দিতে হবে। এইবার আপনি একদম ঠিক কাজের জবাব দিতেছেন। এই আপনার কথার অপেক্ষায় আমি বসে আসছিলাম, কারণ আপনি চাই দেখবেন এই শুভ অশুভ হইলে কতটা ভয়ঙ্কর হয়। ওই আলমগীর আমি মাইরা নদীতেও ভাসায় দিব না, মাটিতেও দাফন করবো না, ওরে আমি গুম কইরা ফালামু, একদম গুম কইরা ফালামু। ঠিক আছে, আপনি আপনার দিকটা সামলান, আমি ওই আলমগীরের সামলানের ব্যবস্থা করতেছি। যা, তোর কাজ তুই ঠিক মতো কর, বাকি সব আমি দেখব। ঠিক আছে।
আলমগীর, তুই জানিস না আমি কত বড় কালফা। আমি যাকে একবার কামড় দিই তাকে আর আমি দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। আজ তোর শেষ দিন। এই শুভ আমার মাথা পিস্তল ঠেকায় রে। এই শুভ জানে না আলমগীর কি জিনিস। আমার কথায় পুরো এলাকা চলে। শুভ, ওকে আমি আর ছাড়বো না রে। বড় ভাই, আপনি ঠিক কথা বলছেন। শুভ অনেক বাইরে গেছে, ওরে খেয়া ফেলতে হইব। চল। গরম গরম পুরি শেষ হয়ে গেল মামা। ডাল পুরি তোমার কাছে কি গরম পুরি হবে? হ্যাঁ, সকালে ভাজছি, একেবারে ফ্রেশ। তাহলে পেঁয়াজ মরিচ দিয়ে একটা পুরি দেন তো। হ্যাঁ, একটা দেবো না দুইটা দেবো পুরি? একটাই দিলে হইব। কাকা, হ্যাঁ টাকা কইতাছি, এই এলাকায় থাকেন নাকি? ওই কইছি এইদিকে নাকি শুনছি আমি যে শুভ নামে একটা মাস্তান থাকে। তা তার দেখছেন নাকি কখনো? হাই, ওরে দেখছি। তবে খুন খারাপি, সন্ত্রাসী, ধর্ষণ, এর জমি দখল করে, ওর জমি দখল করে, মাসে টেন্ডারবাজি করে। ও আচ্ছা আচ্ছা, দেখছেন না? কই থাকে? হ্যাঁ, ওই খেজুর তলে একটা জায়গা আছে, ওইখানেই থাকে। খেজুরতলা? আপনি শিওর ওখানে গেলে মানে ওখানেই আছে? শিওর না, তবে মাঝে মাঝে ওইদিকে দেখা যায়। খেজুর তল নামে একটা জায়গা আছে, ওইদিকে দেখা যায়। আমি মেয়ে মানুষ তো, সব জায়গায় তো পুরি বিক্রি করতে পারি না, তাই না? যেহেতু এলাকায় এরকম গুন্ডা মাস্তান থাকে, ওই খেজুরতলা গেলাম না কাকা, এদিক দিয়ে বিক্রি করলাম, তাই না? আচ্ছা কাকা, আসি তাইলে। আচ্ছা মা, আসো। এই পুরি পুরি, ডাল পুরি, গরম গরম পুরি। ওই শুভ, তুই এটা কি করলি? কিরে, তোরে আমি বারবার কইছিলাম যে তুই আমার কাজে বাধা সৃষ্টি করবি না, আর তুই আমার কাজে বাধা সৃষ্টি করছস। আমার টেন্ডার গুলা তুই ছিনায় নিতে চাইছস। এত সোজা? এই শুভ যদি অশুভ হয়ে যায়, কাল রৌদ্রের মতো মানুষরা আকর্ষণ করে। আর আজকা তোর কেরা বাঁচাইব? কোনো বাঁচাবাঁচি নাই। তুই পরপারে গিয়েও বুঝবি যে এই শুভর রূপটা অশুভ হইলে কতটা ভয়াবহ হয়। ভালো হবে না শুভ। নেতা, আপনার কথা মতো ওই আলমগীর আমি খেয়ে ফেলাইছি। ওর এই দুনিয়ার আলো বাতাস থেকে বিচ্ছিন্ন করে ফেলাইছি। আরে শুনছি ওই থানার বড় বাবুর কাছ থেকে। এই নেতা, আপনি কি করতেছেন? এখন এখন আমার কি হইব? আমার কি হইব এখন? আরে ভয় পাস কে লিগে? এইগুলা কোনো ব্যাপার না। টাকা পয়সা দিয়ে ওই সমস্ত কেস কাবারি সব আমি শেষ করে দিছি, দামা চাপা দিয়ে দিছি। নেতা, আপনি শুধু ওই থানা দেখবেন, আর আপনার যাবতীয় যত কাজ আছে আমি শুভ দেখব। আপনার যদি কোনো কাজ থাকে আপনি আমারে বলতে পারেন। এই শুভ আপনার কাজে সর্বদাই নিয়োজিত। হ্যাঁ,
কাজ আছে বলেই তোকে আমি এখানে ডেকে এনেছি। রাস্তার পাড়ে যে সুমনের বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিংটা যেভাবে হোক আমাকে দখল করে দিবি। তোর যত টাকা লাগে আমি দেব। নেতা, আপনি মনে করেন আপনার কাজ হয়ে গেছে, আপনি শুধু থানাটারে একটু ভালো করে কন্ট্রোল করেন। ঠিক আছে, যা। আরে থানা তো আমার পকেটে, যা। পুরি পুরি ডাল পুরি, পুরি পুরি। এই পুরিয়ালি, এদিকে আয়। আইতাছি ভাই, আইতাছি। এই যে ভাই, কয়টা পুরি দিমু? একটা পুরি না দুইটা পুরি? একটা, দুইটা, না না, তোমার যে কয়টা ভালো লাগে ওই কয়টাই তো। আপাতত একটাই খান, তারপরে বানাই দিতেছি। এই নেন। আচ্ছা ভাই, আমার একটা কথা কোন তো, আপনার বাড়ি তো মনে হয় এই এলাকায়। আপনি কি শুভর নাম শুনছেন? এলাকার বড় মাস্তান। আমি মানুষের কাছে শুনলাম। আমি তো পুরি বিক্রি করি জায়গায় জায়গায়। আমি মাইয়া মানুষ, আমার ডর লাগে। যদি আবার শুভর সামনে যায় পড়ি, আমার খুব ভয় লাগে। আপনি চিনেন নাকি তারে? দেখছেন কোথাও? বাড়ি কই? তুই এত কিছু কেমনে জানোস? এই, তুই এত কিছু কেমনে জানোস? দূর ভাই, কই আর শুনবো? মানুষের মুখে মুখে শুনছি। যে বড় বড় অপরাধ করে শুনবো না? মানুষে কইছে, হেন থেকে শুনছি। দেখ, তুই একজন পুরিয়ালি হইয়াও শুভর নাম শুনছস। তুই শুভর দিকে বই পাস না। তুই তো শুভর পাখি হবি, তুই শুভর সাথে থাকবি। তুই শুভর দেখে ভয় পাবি না, তোরে দেখে মানুষ ভয় পাইব। কারণ তুই তো শুভর পাখি হবি, তোর কথা শুই না মানুষ সব ভয় পাইব। তুই যেখানে ইচ্ছা সেখানে পরিবেশ দিবি। আর তোর তো পরিবেশ তুইব না, কারণ তুই শুভর পাখি হইতে যাইছস। আমি শুভর মনের পাখি হইতেছি। আমি শুভরে দেখে ভয় পাবো না? শুভর নামে বেকে আমারে চিনবো? এসব কথা আপনি কেমনে করে কোন? আপনি কি শুভর কেউ হন? না না, আমি তো শুভর কিছুই লাগি না। কারণ আমি সেই শুভ, সুন্দরী বুড়িয়ালি। তোর মনে কোনো ভয় নাই, কারণ তুই শুভর রাজরানী হইতে। এই, তুই সামান্য বুড়িয়ালি হইয়া তুই শুভর কপালে পিস্তল ধরছস। তোর এত বড় শ্বাস করিল, তুই কারো কাজ করস? তাড়াতাড়ি কর, সত্যি করে কর। জানতে চাস কে আমি? আমি হচ্ছি সেই যে তোকে ধরার জন্য এই ছদ্মবেশী পুরিওয়ালি সেজে আছে। আমি পুরিওয়ালি গোয়েন্দা পুলিশ। এতদিনের মিশন এভাবে ফেল হবে ভাবতেও পারিনি। আজকে হাতের নাগালে এসেও ওকে আমি ধরতে পারলাম না। এরপরে ওকে ধরা আমার খুব কষ্টসাধ্য হয়ে যাবে। কিন্তু যত যাই কিছুই হোক, ওকে তো আমার হাতে ধরা পড়তেই হবে। ও যত দূরেই যাক না কেন, আজকে বেঁচে গেলি একটুর জন্য। এরপরে এই ভুল আর করবো না। রাসেল, তুই আমার দলে কাজ করে তুই এখন আমার দল পাল্টাইয়া গেছস আলমের কাছে। আর আমার নাম ভাঙ্গাইয়া প্রত্যেকটা জায়গায় থেকে টাকা উঠে তুই আমারে কোনো টাকা দেস না। তুই আমারে টাকা না দিয়ে সেই টাকা দিতেছস আলম রে। তুই কি মনে করছস আমি কোনো খোঁজ খবর জানি না? আমি কোনো খোঁজ খবর নেই না, আমি সব জানি। শুধু তোরে ধরার অপেক্ষায় ছিলাম যে কোন সময় তোরে আমি হাতে নাতে ধরতে পারব। তোর কলিজাটা অনেক বড় রে। তোরে মনটাই কইতাছে তোর আমি ফোটা করে দিই। আর তুই আমার কাছে লালিত হইয়া আমার কাছে পুষ মাই না। আর তুই আজকে
কথা কইতাছস ওই আলমের কাছে? ভাইয়া আমি আপনার টাকা দিয়ে দেবো, অফিসে জমা দিয়ে আসবো ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া। রাখ তোর ভুল, তোর কিসের ভুল? ভুল তো তুই তখনই করছস যখন তুই আমার দল বাদ দিয়ে তুই আলমের দলে গিয়ে আমার পুরো ডিটেলস ওর কাছে কইয়া দিছস। কেন করছস? তোরে তো আমি রাস্তায় থেকে টুকাই আই না আমার মতো শুভ বানাইতে চাইছিলাম। আর তুই এখন কি করলি? আমার কাছ থেকে সবকিছু শিখে তুই আমার কাছে এখানে অশুভ রূপটা দেখাই দিলি। আমি শুভরে, আমি কারো অশুভ মুখ দেই না। আমার এখন মনটাই কইতাছে তোর এই হান্দে আমি গুলিটা হান্দা হইতে তোর চান দিয়ে আমার ভাই বুলেটটা বাই করি। ভাই সময় মতো আপনার অফিসে যাই, আমি টাকাটা দিয়ে আসবো ভাই, আমাকে মাফ করে দেন ভাইয়া। অভিনয় রে অভিনয়। আমি শুভ টাকার কথা শুনলে পর আমি কাউরে খুন করতে পারি না, মনে রাখিস। আজকে সন্ধ্যার ভিতরে তুই যদি আমার অফিসে গিয়ে টাকা না দেস, কালকে এই দুনিয়ার আলোটা আর দেখতে পারবি না। দেবো ভাইয়া। আল্লাহ আল্লাহ, বাবা ও বাবা, একটা চিনি কম দিয়ে দুধ বাড়াইয়া চা দেও। বসেন আপনি, আমি দিতেছি। আচ্ছা বাবা। নেন চাষি নেন। এও বাবা। আরে নাতিনটা দুধ চা খাইতে কত পছন্দ করতো। ও বাবা, আমার নাতিনটারে চিনোনি? কি নাম? আমার নাতিরে চিনো না? আরে আমার নাতি নাকি এই এলাকায় থাকে, ব্যাকের মুখে মুখে নাম। আমার নাতির নাম শুভ। পরে দেহে এলাকার মেলা মানুষ ডরায়। আমাগো লগে রাগ কইরে গ্রাম সাইরে শহর আইছে, আর কোনো যোগাযোগ করে নাই। ওই যে আছে এলাকার নাম জানি তাই এনে আয়া পড়ছি। ও বাবা কও না, নাতিটা কোনে? ওর মায়ের শরীরটা বেশি ভালো না, আমিও যে কখন উপরে যাই। আপনার নাতিরে তো আমি চিনি, এই দিক দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু বাড়ি কোনে সেইটা তো চিনি না। আহ বাসা রে, তুমি জানো না কই থাকে? ধরো তোমার চা কয়টা বাবা? চাষি চায়ের দাম 5 টাকা। 5 টাকা? আঙ্গ গ্রামে 2টা নেই, 2টা। এই যে 5। যাই বাবা, নাতি ডারে খুঁজতে হইব, খুঁজতে হইব। আল্লাহ 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 আল্লাহ। এই নেতা রহম, তুই আমার জীবনটারে তেনা তেনা করে দিছস। আমার বাপ ভাই ফ্যামিলিরে আটকায় রাইখা আমার দিয়ে অবৈধ কাজ করাইতাছস। আমি এখন এমন কোনো অবৈধ কাজ নাই যেটা এই শুভ না করে। মদ, নেশা, ড্রাগস সব দিকে আজকে আমি একটা হয়ে গেছি রে। আমার আর এই জীবন ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে ওই রকম রে, আমি এখন গিয়ে মাথায় পিস্তলটা ঢুকাই আর মাথার কুলিটা আমি উড়াই ফেলাই। শুধু পারতেছি না, নেতা ও আমারই আটকায় রেখেছে, সব কাজগুলা করতেছে, এর একটা বিহিত হওয়া দরকার। কারে কমু, কারণ এই বাংলার সবই তো এক হয়ে গেছে। সে কোনো পুলিশ অফিসার, আর্মি সবার কাছে কইলে পড়া সবাই তাহার পক্ষ হইয়া যায়। আমার কথা কেউ শুনে না। এই জগতের নেশায় আমারে খুইরা খাইয়া একদম খার কইরা দিতেছে।
আল্লাহ 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 আল্লাহ। বাবা বুড়া মানুষ, চাবাইতে পারি না, সামনে কয়টা দাঁত লাগাইছি, একটু জোড়া জোড়া সুবারি থাকলে পান বানায় দেও তো, জর্দা বাড়াইয়া দিও। কাকি বসেন, দিতেছি। আল্লাহ কাকি নেন। পান। আরে দাদু ভাই, আমার নাতিরা যখন ছোট আছিল, আমি পান খাইলে একবার আমার এই পাশে ওই পাশে ঘোরাঘুরি করতো। আরে দাদু ভাই, ও বাবা, আমার নাতিটারে চেনো নাকি? সেই যে কয় বছর আগে আমাগো লগে রাগ কইরা এই শহরে আইছে, আর কোনো খোঁজ খবর নিতে পারি নাই। শুনছি এই এলাকায় নাকি থাকে, এর লিগা খোঁজ নিতে আইছি আমি। বুড়া মানুষ, ওর মাটা খুব অসুস্থ, কখন কি আল্লাহর মর্জি হয় কওয়া যায় না বাবা। জানোনি আমার নাতির নাম শুভ। এলাকার সব মানুষ ওরে দেয়া ভয় পায়। ও বাবা, আমি ওর দাদি। ও কই থাকে, কোন বাড়ি থাকে জানো নাকি? আমার একটু নিয়ে যাইতা। আমার শুভরা আমি এখানে দেখি মাঝে মাঝে, কিন্তু বাসা কোনটা জানি না। আরে বাবা, না চিনলে আর কি করার। দাদি, শুভ ভাই কোনে থাকে আমি জানি। হ্যাঁ, তুমি জানো আমার নাতি কই থাকে? আমি ওর দাদি। শুভ ভাইয়ের দাদি তো না, আমি তোমারে কইলাম, কাউকে কিন্তু এটা বলা যাবে না। না, কাউরে কমো না। ওর বাড়িতে আমার নিয়ে আসো, তোমারে মজা কিনা দিব। চলো আমার পিছে পিছে আসো। ও দাদু ভাই, আর কত দূর? এই তো দাদি, সামনে। হ্যাঁ, থামো এখানে। এই যে এই বাড়িতে থাকে শুভ ভাই। এই বাড়ি? আমি তাহলে যাই দাদু ভাই। দাদা দাদু, এই যে টাকা দিয়া মজা কিনা খাবার ধরো। হ্যালো নাজমুল সাহেব। জি ম্যাডাম, আপনি কোথায় আছেন? নাজিরাপাড়ার চৌরাস্তার মোড়ে ভাঙা বাড়িটার কাছে আসুন, আমি ভেতরে ঢুকছি। জি ম্যাডাম, আমি আসতেছি। ওকে। আমার এই নির্জন বাড়িতে অসময় কারাবাস। এই এরিয়াটা তো অনেক বড় একটা এরিয়া, আমি বুঝবো কিভাবে ও কোথায় আছে? ও যদি কোনোভাবে বুঝে ফেলে আমি এখানে ঢুকে পড়েছি, আমাকে সতর্ক থাকতে হবে। আমার এই পরিত্যক্ত বাংলো বাড়িতে এই বুড়িটাকে, আমার এই জায়গার কথা তো কেউ জানে না। হঠাৎ করে এই বুড়ির আগমন, আসলে এই বুড়িটাকে আমার দেখতে হবে। এই বুড়ি, দুনিয়াতে এত জায়গা থাকতে তুই আমার বাংলো বাড়ির সামনে কি করস? এই কে তুই? এই দেখ, এই দেখ, এই দেখ, আমি কিন্তু মহিলা মানুষের এরকম। দেখ তো আমাকে চিনতে পারছিস কিনা? তুই তুই সেই পুরি আলু না? ভুল বললি,
আমি এখন আর সেই পুরিওয়ালি নই। সেই পুরিওয়ালি থাকলে কি আমি তোকে ধরতে পারতাম? তাই এই নতুন ছদ্মবেশে আমি গোয়েন্দা পুলিশ তোকে ধরতে এসেছি। আমি শুভ, আর তুই একটা মাইয়া মানুষ হইয়া এই শুভরে ধরতে আইসস। তোর কলিজাটা অনেক বড় রে, তোর কলিজাটা অনেক বড়। তুই তো আমাকে হাসাচ্ছিস, মেয়ে মানুষের কথা বলছিস? আরে এই মেয়ে মানুষই গোয়েন্দা পুলিশ, এর জন্য আজকে আমি তোকে এখানে খুঁজে পেয়েছি। আগে 14 শিকের ভেতর ঢুক, তারপর বুঝবি কত ধানে কত চাল। এই শুভরে দেখা যায়, ছোঁয়া যায় না, ধরার চিন্তা করা যায়, কখনো ধরা যায় না। এখন তুই কি করবি? তুই শুভ, তোকে কেউ ধরতে পারবে না। এবার বল কোথায় যাবি? এবার তুই টের পাবি কত ধানে কত চাল। তোদের মতো কত পাতি নেতা আমাদের হজম করা শেষ। তোকে নিয়ে রিমান্ড দিলে সব নেতাগিরি ছুটে যাবে। চল। এই শুভর উপরে সেরা দেখছস, ভিতরটা দেখছ নাই? তোরা যেভাবে অপমান কইরা আমার থানার ভিতরে আটকায় নিতে চাইছস না, তার চেয়ে বেশি সসম্মানে আমি ওই থানা থেকে বেরিয়ে আমু। নাজমুল সাহেব, ওকে নিয়ে যান। তোর অস্ত্রপাতি এখানে কি কি আছে সবকিছু নিয়ে যেতে হবে। আগে ভিতরে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। মারুন, ইচ্ছে মতো মারুন, যে পর্যন্ত মুখ না খুলবে সে পর্যন্ত থামবেন না। চালিয়ে যান, আরো জোরে। বাড়ির গতি এক একটা ওর রূহ পর্যন্ত পৌঁছে যেন যায়। থামুন, থামুন। এই, মুখ খুলবি কিনা বল, না হলে তোর কি অবস্থা করব তুই তোর চেহারা আয়না দিয়ে দেখলেও চিনতে পারবি না। বল, মুখ খুলবি কিনা? পুলিশ অফিসার, তোরা আমার যতই মার, তোরা আমার মুখ থেকে একটা কথা বের করতে পারবি না। বাড়ির গতি বাড়ান। থামুন, থামুন। তুই কি ভেবেছিস তোকে এখানে আপ্যায়ন করার জন্য ধরে এনেছি? যে পর্যন্ত তোর শেষ নিঃশ্বাস না বের হচ্ছে সে পর্যন্ত উনি বাড়ি চালিয়ে যাবে। তুই মুখ খুলতে বাধ্য হবি। বাড়ি শুরু করুন। পুলিশ অফিসার, আমি শুভ এই রাজ্যের কিছু করতে পারি না। এত এত সুলুকুটি পুলিশ অফিসার, তোরা তো টাকার জন্য সবার কাছ থেকে সবকিছু করতে পারোস। আমি তো করে কিচ্ছু কমো না, কিচ্ছু কমো না। নাজমুল সাহেব, যে পর্যন্ত মুখ না খুলবে সে পর্যন্ত বাড়ি চালিয়ে যান। ম্যাডাম, আমি সব কথা কইতেছি। ছেড়ে দেন নাজমুল সাহেব, ওকে বলতে দিন। ম্যাডাম, আমি বুঝতে পারছি আপনি সৎ পুলিশ অফিসার। আমি আপনার কাছে সব কিছু কইলা কইতেছি। আমি শুভ এতটা খারাপ ছিলাম না। আমিও লেখাপড়া কইরা অনেক বড় হবার চিন্তা ভাবনা ছিল। বাবা মার মুখে হাসি ফোটাতে চাইছিলাম, কিন্তু একটা কাল বৈশাখীর ঝড় এসে আমার জীবনটা সব তছনছ করে দিয়ে গেল। নেতা রহমের বিরুদ্ধে আমার বাবা মামলা করছিল, আর ওই নেতা রহমের বিরুদ্ধে আমার আব্বা মামলা করছিল। তারপর থেকে রহম তার রাজনৈতিক পলিটিক্স চালা শুরু করলো। সে আর কোনো কিছু চিন্তা ভাবনা না কইরা তার পলিটিক্সের চালে আমারে ভাতে পালাইছে। সে আমার বাবারে মারে, সব
ফ্যামিলিরে সিম্মি কইরা আমারে দিয়ে সকল প্রকার অপকর্মের কাজ করাইতেছে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি আমি এই পথে আসতে চাই নাই। আমিও সাধারণ মানুষের মতো এই এলাকা দিয়ে করতে চাইছি। আমি মানুষের মুখে হাসি ফোটাইতে চাইছি, আমার বাবা মার মুখে হাসি ফোটাইতে চাইছি। কিন্তু কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, এই কালো জগতে যে ঢোকে সে কোনোদিনও বেরোইতে পারে না। আমি আমি আপনাদের মতো এরকম পুলিশ অফিসারের কাছে অনেক গেছি, কেউ কেউ আমার কথা না শুই না ওই রহম নেতার কাছে টাকা খাইয়া আমারে আবার সেই এই কালো জগতের পথে ফিরা দিছে। আমি এখন কারে বিশ্বাস করুম? কোন আপনাকে কারে বিশ্বাস করুম? কারে বিশ্বাস করে আমার মনের কথা কম? আমি কারো কইতে পারি না। আজকে যদি আপনি ওই রহমের ফাঁদে পা দিয়ে আমার কথা সব কয়ে দেন, ওই রহম আমার আর বাঁচায় রাখবো না। কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমার এই কালো জগৎ আর ভালো লাগে না। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না। আপনারা যদি চান আমি আর তিলে মন না, আমার একেবারে মেরে ফেলান আপনারা, আমার একেবারে মেরে ফেলান। আমার এই জগৎ আর ভালো লাগতেছে না ম্যাডাম, আমার এই জগৎ আর ভালো লাগতেছে না। বিশ্বাস করেন ম্যাডাম, আমার এই কালো জগৎ আর ভালো লাগতেছে না। আমি সেই নিষ্পাপ সময় আমি আমার বাপ মার কুলে ফিরে যেতে চাই। সমাজের কাছে আমি একটা ভালো ছেলে হয়ে বাঁচতে চাই। যদি আমার সেই ব্যবস্থা না করে দিতে পারেন, আপনারা আমার বাইরা পালান, তা আমি এই কালো জগতে আর রাখবো না। আমার বাইরে থাকতে ইচ্ছা করতেছে না। আপনারা বাইরে পালান। তোকে মেরে ফেলার আমরা কেউ না। তুই মরবি কি বাঁচবি সেটার সিদ্ধান্ত নিবে একমাত্র আইন, আদালত। আর এই সব কিছুর মূলে রয়েছে নেতা রহম আলী। নেতা রহম আলী, এতদিন তোমার পেছনে অনেক ঘুরেছি, কিন্তু কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। আজকে যে ইনফরমেশন পেয়ে এখানে এসেছি, মনে হচ্ছে কোনো না কোনো প্রমাণ তো আমি আজকে পেয়েই যাব। হ্যালো নাজমুল সাহেব, 2 নাম্বার রোড 6 নাম্বার হাউসে চলে আসুন। এখানে আর বেশি দেরি করলে চলবে না। তোর কত বড় সাহস, তুই আমার পছন্দের বিল্ডিং তুই দখল করে খেতে চাস? আমার ডাইনার ওই সবরের দায়িত্ব দিয়েছিলাম এই বিল্ডিং দখল করার দিকে, কিন্তু আমার দুর্ভাগ্য যে ওই সব আজ 2 দিন আগে ওই পুলিশের হাতে ধরা খেয়ে গেছে। তাই বাধ্য হয়ে এই ছোট কাজে আমার নিজের আসতে হইল। তাই ভালোভাবে কইতাছি, তোর দলিলপত্র যা আছে আমার কাছে দিয়ে এই বিল্ডিং সাইডে তুই চলে যা। জানেন মুরব্বী, আপনি একজন নেতা মানুষ, আমি আপনাকে সম্মান করি, তাই বলে আপনি আমার বাড়ি ঘর দিয়ে লেগে নিয়ে যাবেন, এটা আমি মেনে নিতে পারবো না। নেতা, আমার ভয় দেখায় কোনো লাভ নাই। এই বাড়ি আমার, এই জমি আমার। আমি রহম আলী তোর কাছে এইসব বাড়ির দলিল সেবার লাগছি, আর তুই আমার ওই বাড়ির দলিল দিতেছস না। তোর কত বড় গুলতে, তোরে আমি দুনিয়ায় বাঁচিয়ে রাখুন না। তোরে আগেই কইছিলাম যে ওই দলিলপত্র সব আমার হাতে দিয়ে তুই এই বাড়ি ছেড়ে চলে যা, কিন্তু তুই তা গেলি না। আজ তোর জান আমার নিজের হাতে তোরে আমি শেষ করে দিলাম। You are under arrest. Hands up. মিস্টার রহম আলী, খেলাটা ভালোই জমে উঠেছিল, কিন্তু সব খেলারই তো একটা শেষ সময় হয়। আপনার খেলা এখানেই শেষ। খুব কষ্ট হয়েছে,
আপনাকে ধরতে। এই তো চোর পুলিশের মতো আর কতবার লুকোচুরি খেলবো বলুন? শেষমেশ প্রমাণ সহকারে ধরাই পড়লে। তোর কাছে কি প্রমাণ আছে যে এই রহম আলীকে তুই বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবি? সেটা দেখবে আইন আদালত, আপনি নন। নাজমুল সাহেব, লাশটা মর্গে পাঠানোর ব্যবস্থা করুন। আরেকে জায়গা মতো নিয়ে যান। উঠছো ঘুম থেকে? যাও, হাত মুখ ধুয়ে নাও। আমি তো ভাবছিলাম আজকে গোসলটা একটু পরে করি। এত ঢং করো না। আব্বা আছে না বাড়িতে? কি কইব? এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আব্বা বাড়িতে আছে তো কি হয়েছে? আব্বাও জানে নতুন নতুন বিয়ে করলে পোলার একটু ঘুম থেকে দেরিতেই উঠে। তারপরেও একটা ব্যাপার স্যাপার আছে না। যাও, এখন যাইয়া মুখ হাত ধুয়ে নাও, না হয় গোসল করে নাও, আমি রান্না বসাই। তুমি যে সুন্দর করে কথা কইতেছো, এইভাবে কাউরে কইলে যাইবো এতর কাছে? যেটা বলছি সেটা করো। তাজাইরা কথা কই না তো। আব্বা এই যে আসলো বইলা মাঠে থেকে, আমার রান্না করতে হইব না? রান্না করে তার সামনে তো ভাত দিতে হইব। যাও। মানুষ তো বিয়ে করে ঢং করে লেগে, আমি একটু করলাম। আরে আমি কি পালায়া যাইতেছি নাকি? আমি তো সারা জীবন তোমার কাছে আছি। কত কথা কইবা, কত কথা শুনবো। এখন অন্তত ক্ষমা দাও। আমার তো জানতো আমার লজ্জা লাগে, যাইতে দেন। আমার তো লজ্জা লাগে না। সারেন, রান্না করতে হইব। আইতাছি। কে গো, এইখানে এমন মন খারাপ করে বসে আছো কেন? কি হইছে আমারে কও? না কিছু না, এমনি। এমনি এখানে বসে আছো, সেটা বলবা আর আমার বিশ্বাস করতে হইব। দেখো, সত্যি করে বলো কি হইছে। তোমার চোখ মুখ দেখে আমি ঠিক বুঝতে পারতেছি তোমার কিছু একটা হইছে। কি শুনবা, কি কম? ভাল লাগতেছে না। বিয়ার পর থেকে একটা দিন তোমার নিয়ে কোথাও যাইতেও পারি নাই, তোমার কিছু দিতেও পারি নাই। ঘরে ঠিক মতো খাওয়ানো থাকে না, এগুলো আর ভাল লাগতেছে না আমার। আমি কি তোমার কাছে কিছু চাইছি? আমরা যেমন আছি অনেক ভালো আছি। তাছাড়া সব থেকে বড় কথা, আমার পাশে তুমি আছো। আমার আর কি লাগে? আল্লাহ আমাকে সবসময় এমন দিন রাখবো না। মানুষের এক সময় ভালো দিন যায়, এক সময় খারাপ দিন যায়। ইনশাল্লাহ সামনে আমাদের অনেক ভালো দিন যাবে। সান্ত্বনা দিতেছ আমারে, আমি সব বুঝি। মায়া মানুষ বিয়ে হইলে জামাইয়ের কাছে অনেক আবদার থাকে, তোমার মনেও আছে, কইতে পারো না। আল্লাহ আমারে ভালো একটা জিনিস দিচ্ছে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমার কপালে খুব কষ্ট ছিল। অনেক জায়গায় তো চাকরির জন্য ঘুরলাম, পাইতেছি না। মাঝে মাঝে মনে চাই পৃথিবী ছেড়ে চলে যায়। কি যে কও না তুমি, আমার মতো একটা এতিম মায়া বিয়া করছো, এই তো অনেক। তুমি শুধু আমার পাশে থাইকো, এক মুঠ ভাত খায় বাইসা থাকতে পারলেই হয়। মানুষ বাঁচেই বা কয়টি। এই দুনিয়ায় কেউ সুখী না, সবাই অসুখী। মানুষ বাপ মা থাকলেও অসুখী হয়ে যায়, আর বাপ মা না থাকলেও অসুখী। তো কষ্ট লাগে বাপ মা নাই কেন, আর যার বাপ মা আছে এখন মরে না কেন। একেবারে ঠিক কথা কইছ। এখন এখানে মন খারাপ করে বইসা না থাইকা বাড়িতে চলো। গরম গরম ভাত আর মরিচ ডলা, সাথে আলু ভর্তা। চলো। চলো যাই, মরিচ ডলা আলু ভর্তা। এই দিক দিয়ে চলো।
কাকি, ও কাকি, বাড়িতে আছেন? হ্যাঁ, কে বৌমা ডাকেন? হ, ডাকছিলাম। কেমা ডাকো, আমাকে কিছু বলবা তুমি? হ কাকি, কিছু কমু। আসলে আমাগো বাড়িতে আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে। আপনি যদি কয়টা আলু পেঁয়াজ দিতেন। আচ্ছা বৌমা, আছে নিয়ে যান, আবার আলু দিয়ে যাবেন। কাকি, ও যখন বাজার করে আনবো বাড়িতে, তখন আমি আপনার আলু পেঁয়াজ দিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে বৌমা, আবার দিয়ে যাবেন। ও বাজার করে আনলে আমি আবার দিয়ে যাবো। আবার দিয়ে যাবেন। আচ্ছা। জোসনা, হ্যাঁ জোসনা, কই গেছে? কেমনটা লাগে? খিদা লাগছে, কই গেলা জোসনা? হ্যাঁ, কই গেছিলা তুমি? তুমি কখন আইলা? আমি আইছি, যখন আইছি। গেছিলাম জমেলা চাচি গো বাড়িতে। হ্যাঁ, বাড়ি থেকে ঘরের পেঁয়াজ আর আলু শেষ হয়ে গেছে, তরকারি রাঁধতে হইব, তাই আলু আর পেঁয়াজ ধার করে নিয়ে এলাম। আলু পেঁয়াজ শেষ হয়েছে, তো আমার আর কইব না? মানুষের বাড়িতে এরকম আওলাদ করবা গেলে তো শরম না? কি করবো কও, এছাড়া তো কোনো উপায় ছিল না। ঘরে তো কোনো বাজার সদাই নাই। তোমারে সেই কবে থেকে কইতাছি ঘরে বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে হইব। 3 দিন ধরে কইতেছি। এই গেছে কালকে 2টা পেঁয়াজ ছিল, ওই খেতে বাতরে ওখান থেকে শাক তুইলা আইনা শাক রাইন্দা দিলাম। আজকে তো আর ঘরে পেঁয়াজও নাই, তাই বাধ্য হয়ে জমেলা চাচির বাড়ি যাইয়া আলু আর পেঁয়াজ ধার করে নিয়ে আইছি। হ্যাঁ রে, কইছি তুমি বাজার করলে আমি আইয়া আবার আলু পেঁয়াজ দিয়া যাবো তারে। আচ্ছা, এরম করে কি আমাকে দিন যাব? তুমি একটা কাজ কাম ধরো না কে, কত কি কাম ঠিক করুম কও? তোমার লেগেও তো খারাপ লাগে। নতুন বউ হয়ে তুমি যা করতেছো, আমি তোমার কিছু দিতে পারতাছি না। ঠিক মতো বাজার সদাই করতে পারলাম না। চাকরি বাকরি তো আমি কম খুঁজি না, কোনো জায়গায় তো চাকরি বাকরি পাই না। আর এই গ্রামে তো কোনো কামও নাই। আমার মাথায় কিছু ধরতেছে না। সামনের দিনগুলো যে কেমনে তোমার এনে কাটামো। চিন্তা কইরো না, আল্লাহ একদিন না একদিন আমাকে দিন ঠিকই ঘুরাইবো। কিন্তু তাই বলে নিজের হাত পা গুটায় বসে থাকা যাব না। এই সুমনের কপাল, সান কপাল একদম পুরা 4 আঙ্গুল। তোমার জায়গায় অন্য কোনো মাইয়া থাকলে আমার জুতা দিয়ে কপালের মধ্যে বাড়িতে চলে যেত। যাও, কি যে করো না তুমি। হাত মুখ ধুইয়া ঘরে ফ্যান চাইরা বসো, আমি আলু ভর্তা দিই। ভাত রান্না হয়ে গেছে। খালি টাকাটা কামাইতে পারলে তোর সোনা দে বইরা রাখুম। কথাটা তো ঠিকই হয়েছে। আমি না খেয়ে কষ্ট করে এটা সহ্য হয়। আমার বউজন মানুষের কাছ থেকে চাইলে চাইবার দেয় না, আমার খুব খারাপ লাগে। খারাপ লাগলে তো খালি কাজ হইব না, খারাপ লাগার একটু ভালো লাগাইতে হইব, সেই ব্যবস্থাটা করতে হইব। তুই একটা কাজ কর, তুই বিদেশে যাওয়ার সকল প্রকার কাজ রেডি কর, আর ব্যাংকে থেকে টাকা আনার ব্যবস্থা ডান করে দিই। আমি তো কিছু জানি না রে, বিদেশ কেমনে যায়, কাল আলাপ করবো, এগুলো তো আমি কিছু জানি। দালাল মালাল যা জলা লাগে সব আমি দিয়ে দিই। তুই খালি কাগজপাতি রেডি কর, আর টাকার ব্যবস্থা রেডি, টেনশন করিস না। বন্ধুরা, আমি তোর অনেক ভুল বুঝছি রে। তুই যে আমার নিয়ে এত কিছু চিন্তা করছ, আমি কোনো কল্পনাও করিনি। তোর এলাকার মানুষ খারাপ করে, তোর মনটা অনেক ভালো রে। তুই যদি আমার উপকারটা করা পারস বন্ধু, আমি সারা জীবন ঋণ থাকবো। উপকার করা হলো মানে দেখ, মানুষ কারা খারাপ করে? আমি যারা আমার ভালো চায় না, যারা তাদের ভালো চায় না, আমি তো মানুষকে সবসময় ভালো যুক্তি দিই। এত সময় যে তোর লগে আমি কথা কইতেছি, আমার 2 টাকা লাভ আছে। আমার সিগারেট তোরে খাওয়াইতেছে, আমার লাভ আছে। কি লিয়ে কইতেছি, যদি সামনে তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, তুই বউ পোলাপান নিয়ে সুখে থাকতে পারো। বেশি না তো 5 বছর বিদেশ করবি, আবার ঘুরে যাবি, ভোর মুখখানা দেখে আবার যাই বিয়া। খারাপ বাইকটা আলাপ করে দিবি। বেটা আলাপ না, টিউশনটা ফাইনাল কর, মনে মনে মেলাইছি রে। আবার কথা বলি।
মেসেজ আমার তোরটা না। দেখ তুই যদি আজকে দিতে চাস তোর অনেক টাকা হইব। এই যে পুকুরে পারে হাওয়া খেতে সেরকম তোর পুকুর থাকবো, মাছ চাষ করতে পারবি। আর তোর বউ যে মানুষের ভেতর থেকে চাল ডাল চাই আনতেছে, পরবর্তীতে তোর বউ মানুষের চাল ডাল দিব। তোর বাপের কোনো কষ্ট থাকবো না, তোর কোনো কষ্ট থাকবো না। আজকে তুই টিনের ঘরে ঘুমাইতেছস, পরবর্তীতে ইটের ঘরে ঘুমাবি, বিল্ডিং হইব, টাকা পয়সার অভাব হবো না, ব্যাংক ভর্তি টাকা থাকবো, 2 হাত দিয়ে টাকা উড়াবি, তার ইচ্ছা তারে টাকা দান করতে পারবি। আমি কি করছি একটু ভাব, একটু ভাব। বিদেশ যাবো তাহলে বন্ধু থাক, আমি আব্বারে যে কইতেছি। হ্যাঁ যা, এখনই গিয়া ভালো করে বোঝা, না বোঝালে নিজের কপাল নিজে বুঝবি। যা। ঠিক আছে, আমি তো বোঝামই। তুই দরকার হইলে বিকেলে একটু আমার বাড়িতে যাইস, আব্বার একটু কথা বলে হই। হ্যাঁ আচ্ছা, তোর আব্বার লগে যা কর কম নি, তুই তাও একটু তোর আব্বার জানাই রাখিস। আচ্ছা আচ্ছা। আর দালালের কোনো টেনশন করিস না, টাকা পয়সা কোনো টেনশন নাই, ঠিক আছে? প্ল্যানিংটা কাজে লাগছে। যাই, পরবর্তীতে কি প্ল্যানিং করবো সেটাই ব্যবস্থা করি।